ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে আমরা কিন্তু মাংস বা মাংসের হাড় অথবা মুরগির পা, তারপরে পাখনা এগুলো কিন্তু রান্না করে থাকি। তো এই তরকারিটা কিন্তু খুবই মজা হয়। তো আমি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা কিন্তু ঘরে থাকা মসলা দিয়ে কিন্তু আপনি খুব ভালো করে এই রান্নাটা করে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে তারপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে এখানে কিছু গরম মসলা যেমন দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর একটু স্টার মসলা ওগুলা দিয়ে দেব। আমি একদম খুব সহজ পদ্ধতিতে যেভাবে আসলে ঘরে রান্না করি সেভাবেই রান্নাটা করতেছি। তবে এটা কিন্তু খেতে খুবই মজা হয়। আপনারা রুটি, পরোটা বা ভাত যেকোনো কিছুর সাথে এটা খেতে পারেন। তবে সকালের নাস্তায় এটা খেতে কিন্তু ভাল লাগে। আমি এখানে যে মাংসটা নিয়েছি তার মধ্যে কিন্তু মাংস আছে, হাড় আছে, তারপরে চর্বি আছে, সবটা মিলিয়ে কিন্তু আমি মাংসটা নিয়েছি। আর আমি রান্নাটা কিন্তু সরিষার তেলে করতেছি। তো আমি পেঁয়াজ আর গরম মসলার সাথে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু যখন ভাজা হয়ে আসছে তার মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা আমি এখানে 2 চা চামচের মতো দিয়েছি আর 1.5 চা চামচ দিয়েছি রসুন বাটা। বাটা মশলার মধ্যে কিন্তু আমি আর কোনো মশলাই দিব না, এই 2টা বাটা মশলাই দিলাম। দিয়ে বাটা মশলাগুলো একটু যখন কষে আসবে তার মধ্যে আমি গুঁড়ো মশলা দেওয়া শুরু করলাম। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি, লাল মরিচের গুঁড়ো দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলার মধ্যে কিন্তু আর তেমন কোনো মশলা দেব না। তো আপনারা রান্নাটা দেখতে থাকুন। আমি কিন্তু একদম রান্নার শেষে গিয়ে কিছু মশলা অ্যাড করব। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তারপরে আমি কিন্তু মাংসগুলো দেব। অনেকেই আমরা যখন রান্না করি তখন ছোলার ডালটা আমরা আলাদা একটু সিদ্ধ করে রাখি। আমি কিন্তু এসে সিদ্ধ করি নাই। আমি ছোলার ডালটা একটু ভিজিয়ে রেখেছি। এখানে 2-3 ঘন্টার মতো এটাকে ছোলার ডালটা আমাকে ভিজিয়ে রেখেছিলাম। তাতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে মাংসের সাথে ছোলার ডালটা দিলে। এখানে আমি আর একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু গোলমরিচের গুঁড়া দিলে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয়ে যায়। তো তার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন তেল ছেড়ে আসবে তখনই কিন্তু আমি মাংসটা দেব। মশলা আপনি যত কষাবেন, মশলা যে কোনো মশলা আপনি মাছের তরকারি বলুন আর মাংসের তরকারি বলুন, মশলাটা কষানোর পরে যখন তেল ছিটে আসবে তখনই কিন্তু মশলা তরকারির টেস্টটা কিন্তু ভালো আসে। তো আমি দীর্ঘ সময় ধরে কিন্তু মশলা কষাই। এটা আমি যে কোনো তরকারির ক্ষেত্রে এরকম করি। তো আমার মশলাটা কষানো প্রায় হয়ে আসছে, তেলটা ছেড়ে আসছে। এখন আমি এটার মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। আপনারা মাংসটা দেখলে বুঝতে পারবেন এখানে হাড়, চর্বি, তারপরে মাংস সবটাই আছে। এটা যেহেতু কোরবানির মাংস, তো মাংসটা কিন্তু অনেকটা ফ্রেশ। তো আমি মাংসটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে দেব। মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে, সেই পানি দিয়ে মাংসটা কষানো হয়ে যাবে। যারা আমার ভিডিওটা দেখা শুরু করলেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের কাছে এই অনুরোধটা করতেই পারি। আর আপনাদের লাইক বা কমেন্ট পেলে আসলে কাজ করার একটা উৎসাহ জাগে যে আরেকটা ভিডিও বানাই, আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। যার জন্য কিন্তু সবসময় ভিডিওতে বলি যে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে তাহলেই তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। চেষ্টা করি আপনাদের মন মতো ভিডিওটা বানানোর, কিন্তু হয়তো সবসময় পেরে উঠি না। তো দেখুন আমার মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে গেছে। আমি ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংসটা যখন অনেকটা কষানো হয়ে যাবে, আমি 30 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। তারপরে আমি এটার মধ্যে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোলার ডাল নিয়েছি প্রায় 200 গ্রামের মতো, বেশি দিব না। আমার মাংস আছে এখানে প্রায় 1.5 কেজির মতো, কিন্তু আমি ছোলার ডালটা খুব কম পরিমাণ দিয়েছি। 200 গ্রামের তো হয়তো বেশি হতে পারে, 250 গ্রামের মতো এরকম। আসলে আমরা বাসায় যখন রান্না করি তখন তো আসলে আমরা মাপঝোপ করে রান্না করি না, যতটা আমাদের মানে আইডিয়া অনুযায়ী আমরা রান্না করে ফেলি। তো আমি ছোলার ডালটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে একটু কষিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো পানি দেব। সেই পানিতে আমার ডাল, মাংস সবটাই সিদ্ধ হয়ে যাবে।
আর ছোলার ডাল রান্না করার সময় বা যেকোনো ডাল দিয়ে যখন আপনি মাংস রান্না করবেন তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ডালটা যাতে সেদ্ধ হয় খুব ভালোভাবে কিন্তু গলে না যায়, তাহলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে না। মানে ডালটা গলে দেখা যায় একদম ঝোলের সাথে মিশে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। এজন্যই ডালটা সেদ্ধ হবে তবে গলবে না। এইভাবে রান্না করলেই কিন্তু রান্নাটা খেতেই কিন্তু ভালো হয়। তো আমি ভালো করে এটাকে রান্না করে নিচ্ছি। এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এখানে প্রায় ২ কাপের মতো পানি দিয়েছি। আমি এখানে গরম পানি ব্যবহার করতেছি। আপনারা কিন্তু তরকারির মাঝামাঝি যখন পানি ব্যবহার করবেন তখন কিন্তু অবশ্যই একটু গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। সেটা যেকোনো তরকারি হতে পারে। তাহলে তরকারিটা পানসে যে হয় সেটা হবে না। তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি এটার মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন আমি এটার মধ্যে একটা ফোড়ন দিব। এই ফোড়নের জন্য আমি এখানে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি সাথে কয়েকটা শুকনো মরিচ মানে শুকনো লঙ্কা যেটা সেটা ভেজে নিয়েছি। ভেজে তারপর আমি এটার মধ্যে দিয়ে দেব। এই ফোড়নটা দেওয়াতে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা কিন্তু চেষ্টা করবেন এভাবে যাতে ফোড়নটা দেন একদম সবার শেষে তরকারিটা যখন নামিয়ে নিবেন এর কিছুক্ষণ আগে ১০-১৫ মিনিট আগে আপনারা এই ফোড়নটা দিবেন। আর সাথে আমি এখন কিছু মশলা এড করব। আমি এখানে ৫ ফোড়নের গুঁড়ো, তারপরে ভাজা জিরে গুঁড়ো আর গরম মসলা গুঁড়ো ৩ টে গুঁড়ো একসাথে করে রেখেছি। সেই ৩ মসলার গুঁড়ো আমি একসাথে দিয়ে দেবো এটার মধ্যে। এতে যে তরকারির যে ফ্লেভারটা আসবে সেটা যে কি পরিমাণ ভালো আসে, আপনার সারা ঘর ফ্লেভারে মানে ভরে যায়। এত একটা সুঘ্রাণ বের হয়। এইভাবে যদি আপনারা শেষের মুহূর্তে ফোড়নটা দিয়ে মসলা গুঁড়োটা দেন, তরকারিটা যেমন সুস্বাদু হবে এবং এটার টেস্টটাও খুব ভালো আসবে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।